মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমালোকক আজি পবিত্র দিন ঈদুল আজহা এই দিনত নামাজের কারণে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদের ভিতৰত আমালোকক অহাৰ তৌফিক দান কৰিছে। আমি সকলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ সামিঈনে কেরাম, মই সকলোকে আজি পবিত্র ঈদুল আজহার মুবারকবাদ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। মহান আল্লাহ রব্বুল আলামিন আজি এই দিন আমালোকক যে দিছে, এই দিনৰ মাজত আল্লাহ রব্বুল আলামিন এনেকুৱা ঘটনা ঘটাইছিল যে ঘটনাক অনুকরণ কৰি পৃথিবীর তামাম মুসলমান পৃথিবীর যুগে কোণে জিলহজ্জা মাহৰ এই 10 তাৰিখত অর্থাৎ ঈদুল আজহার দিনত লাখ লাখ কোটি কোটি জানোয়ার জবাহ কৰি মহান আল্লাহ রব্বুল আলামিনের কুরবত হাসিল করিব। আমি আমার সন্মুখত আমার সমাজৰ মাজত প্রতিদিনে মানুহে জানোয়ারক জবাহ কৰি তাৰ মাংস খায়, কিন্তু আজিও আমি জবাহ কৰিম। কিন্তু ইয়াৰ মাজত কি গুৰুত্ব আছে, কি তাৎপর্য আছে, আল্লাহ রব্বুল আলামিনের কি হুকুম আছে, এইবিলাক আমি জনা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানি প্রসঙ্গত কুরবানি এনেকুৱা শব্দ যার অর্থ হল কুরবত হাসিল করা। মহান আল্লাহ রব্বুল আলামিনের করিব কুরবত একেবারে ওচৰত যোৱাৰ এটা হল মাধ্যম। এই কুরবানি সর্বপ্রথম এই দুনিয়ার জমিনত হাবিল আৰু কাবিলে কৰিছিল, আমি সকলো অৱগত আছোঁ। এই পৰ্যায়ত আহি জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ এখেতৰ পুত্ৰ হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামক দি কেনে এনেকুৱা এটা ঘটনা আল্লাহ রব্বুল আলামিন ঘটাইছিল মিনাৰ জমিনৰ মাজত, যি ঘটনাক আমি আজিও মনত কৰি আছোঁ। আৰু বনি আদমৰ সন্তানসকল কিয়ামত পৰ্যন্ত যিমান আহিব সেইসকলে এই স্মৃতি ৰাখি সকলো মানুহে কুরবানি কৰি থাকিব আৰু আল্লাহ রব্বুল আলামিনৰ কুরবত হাসিল কৰিব। মুহতারাম মুআজ্জাজ সামিঈনে কেরাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেকুৱা শখসিয়ত আছিল, এনেকুৱা আল্লাহ রব্বুল আলামিন পিয়ারা বান্দা আছিল, যার বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনের ফরমান খুযু মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমালোকৰ বাপেক আৰু তোমালোকৰ বাপেকৰ যে মিল্লত যে দিন, সেই দিনক তোমালোকে ধৰি লোৱা, আঁকড়াই ধৰি লোৱা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তেখেতে এনেকুৱা আল্লাহ রব্বুল আলামিনের কুরবত হাসিল কৰিছিল। আল্লাহ রব্বুল আলামিন তাক সময়ে সময়ে পরীক্ষা এক্সাম দিছিলে, কিন্তু সকলোবোৰ পরীক্ষাৰ মাজত মোৰ আৰু আপোনাৰ পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এখৰ মাজত 1 নম্বৰ পাইছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ জন্ম হৈছিল আজি ডেটৰ পৰা প্ৰায় 4000 বা 4500 বছৰ আগত ইৰাকৰ জমিনৰ মাজত বাবিল শহৰৰ মাজত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ জন্ম হৈছিল। যি বাবিল শহৰৰ কথা মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমৰ মাজত বর্ণনা কৰিছে হাৰুত আৰু মাৰুত ফেৰেস্তাৰ ঘটনাৰ সম্পৰ্কৰ লগত। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেখেতৰ হালত এনেকুৱা গৈছিল, তেখেতক এনেকুৱা আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতৰ মাজত পেলাইছিল
আৰু তেখেতৰ সবৰ ও ধৈৰ্যৰ পৰীক্ষা আল্লাহ ৰাব্বুল আলামিন লৈছিল। আৰু সকলোবোৰ পৰীক্ষাৰ মাজত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেখেতে 100 মাজত 100 নম্বর পাই কেনে উত্তীর্ণ হয়েছিল। তার সার্টিফাই নিজে আল্লাহ রাব্বুল আলামিন করেছে, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তেখেতে আল্লাহ রাব্বুল আলামিন সকলবোৰ পরীক্ষা তাকমিল করেছিল, মুকাম্মল করেছিল। আমি তেখেতের সন্তান, আমি তেখেতের পুত্র আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যিবিলাক বর্ণনা কোরআনুল কারীমৰ মাজত বর্ণনা কৰিছে, উল্লেখ কৰিছে, তার এটাই মকসদ হল এবিলাক বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বর ওয়াকিয়া বয়ান করা নহয় বা পূর্বর হিস্ট্রি বয়ান করার মকসদ নহয়। আল্লাহ রাব্বুল আলামিনের খাস মকসদ হল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেনেকৈ মূল পরীক্ষার মাজত পাস কৰিছিল আৰু তেখেতৰ সন্তান পুত্ৰ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেনেকৈ সবৰৰ ধৈৰ্যৰ প্ৰতীক হৈছিল, ঠিক তেনেকৈ যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, আমি যাতে তাক অনুসরণ করে আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে আমার উপর যে মুসিবত আহিব, যে সবৰৰ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন লব, যে ধৈর্যৰ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন লব, এইবিলাক পরীক্ষার মধ্যে যাতে আমিও কামিয়াব হব পারো, তার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাবিলাক বয়ান করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতিয়া দুনিয়ার মাজত জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পিছত এটা সময়ের মাজত তেখেতৰ বাপে তেখেতৰ মাকক সুধিছিল যে হে মা, মোৰ ৰব কোন হয়, মোক কোনে বনাইছে, মোক কোনে সৃষ্টি কৰিছে, মোক পালনেৱালা, ৰিজিক দেনেৱালা, হায়াত দেনেৱালা, মউত দেনেৱালা কোন হয়? তেখেতৰ মাকে জবাব দিছিল, হে ইব্রাহিম, তুমি মোৰ পেটৰ মাজত আছিলা, মই তোমাক জন্ম দিছো, এই কারণে মই তোমার রব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেতিয়া সুধিছিল যে তোমার রব কোন হয়? তেতিয়া তেখেতে কৈছিল, তোমার বাপেক আজৰ মোক লালন পালন কৰি আছে, মোক বৰণ পোহনৰ দায়িত্ব পালন কৰি আছে, তেখেত মোৰ রব। তেতিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৈছিল, মোৰ বাপেক আজৰৰ রব কোন হয়? তেতিয়া তেখেতৰ মাকে কৈছিল, গোটেই মানুহৰ ৰব, এই দুনিয়াৰ মানুহৰ ৰব হল নমৰুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৌ প্ৰশ্ন কৰিলে যে নমৰুদৰ ৰব কোন হয়? তেতিয়া তেখেতৰ মাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামক এনেকটা থাপ্পৰ দিছিল যে আৰু কথা আগলৈ নাযাবা আৰু মোক প্ৰশ্ন নকৰিবা। তুমি যি প্ৰশ্ন চিন্তাধাৰাৰ মাজত আছা, এই চিন্তাধারার কথা, এই প্রশ্নের কথা যদি নমরুদর কানত যায়, তেনেহলে তোমার বাপেক আজরে যে তার চাকরি করি আছে, এই চাকরির পৰা বরখাস্ত করিব আর আমি দুনিয়ার জিন্দগি কেনেকৈ অতিবাহিত করিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালত এনেকুৱা হৈ গল, বহুত গম্ভীর হালত হৈ গল যে মই যি সওয়াল করিলো, মোর সঠিক জবাব তো মই নাপালো, মোর রবৰ অনুসন্ধান মই কেনেকৈ করিম। এই চিন্তা ফিকির লৈ বাটিবেলার সময়ত এটা পাহাড়ের উপরত, টিলার উপরত তেখেতে অবস্থান করিলে। অবস্থান করার পিছত মহান আল্লাহ রাব্বুল আলামিনের তেখেতৰ রবক হাসিল করা উদ্দেশ্যত সেই টিলার উপরত অবস্থান করি কেনে তেখেতে চিন্তা ফিকির কৰি আছে মোৰ রব কোন হয়। যেতিয়া রাতি আন্ধার আহি গল, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যেতিয়া রাতির আন্ধার আহি গল, তেতিয়া আকাশৰ মাজত তারা ওলাই গল। এই তারাবিলাকক দেখি কেনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলে, ক্বালা হাযা রাব্বি, এই তারাবিলাকেই মোর রব হয়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু অলপ পিছত এই তারাবিলাক নাইকিয়া হৈ গল, এইবিলাক মার গল। তেতিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ফিকির করিলে, যি বস্তুই নাকি ক্ষণস্থায়ী হিসাবত থাকে শেষ হৈ যায়, অদৃশ্য হৈ যায়, সি রব কেনেকৈ হব? যি রবর নাকি হামেশা অস্তিত্ব নাথাকে, তেনেহলে তার মখলুক, তার অধীনস্থসকলক কেনেকৈ রক্ষণাবেক্ষণ দিব?
মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন যি রব নাকি সকলো সময়ত জিন্দা তেখেতক টোপনি নাহে তেখেত শুরুর পৰা আছে আৰু আখিৰ পৰ্যন্ত থাকিব জাহিৰত আছে বাতিনত আছে এনেকুৱা আমাৰ ৰব যেতিয়া সিতাৰাবিলাক পাৰ হৈ মাৰ গ'ল ডুবি গ'ল তেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলে সিতারা মোৰ ৰব হ'ব নোৱাৰে তাৰ অলপ পিছত এটা আকাশৰ মাজত এটা চন্দ্ৰ ওলাল ফালাম্মা রাআল কমরা বাজিগান ক্বালা হাযা রাব্বি যেটা চন্দ্র ওলাল তেতিয়া সেই চন্দ্ৰক দেখি কেনে কলে এইটোই মোৰ ৰব হয় অলপ পিছত সেই চন্দ্ৰটো মাৰ গ'ল তেতিয়া তেখেতে চিন্তা কৰিলে ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিজ যাল্লিন যেটো হালাক হৈ গ'ল হি মোৰ ৰব হ'ব নোৱাৰে আৰু মোৰ ৰব যদি মোক নিজৰ ফালৰ পৰা আহি চিনাকি নিদিয়ে তেনেহলে মই গুমৰাহীৰ মাজৰ পৰা হৈ যাম জালিমিন জুলুম কৰনেৱালাৰ মাজৰ পৰা হৈ যাম এনেকুৱাকৈ ৰাতিটো কাটি গ'ল কাটি যোৱাৰ পিছত যেতিয়া পুৱা হ'ল এই পুৱাৰ মাজত এটা সূৰ্য ওলাল আৰু সেই সূৰ্যক দেখা পাই কেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৰে ফালাম্মা রাআ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি এই সূৰ্যটোক দেখা পাই কেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৰে এইটো মোৰ ডাঙৰ ৰব হাযা আকবার এইটো মোৰ ডাঙৰ ৰব হয় ফালাম্মা আফালাত যেতিয়া নাকি সেই সূৰ্যটো ভাটি বেলা ডুবি গ'ল মাৰ হৈ গ'ল তেতিয়া তেখেতে ক'লে যি বস্তু ডুবি গ'ল এই সূৰ্য মোৰ ৰব হ'ব নোৱাৰে তেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক'লে ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন মোৰ কওম যিবিলাক বস্তুৰ ওপৰত ঈমান আনি আছে যিবিলাক বস্তুৰ ওপৰত বিশ্বাস কৰি আছে যিবিলাক বস্তুক ৰব মানি আছে মই মোৰ কওমৰ পৰা মই বৰি পাক সাফ হৈ গলো অৰ্থাৎ মই শিৰিকৰ মাজত নাথাকো আৰু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া কৰিলে وقال পৰক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তেখেতৰ চেহাৰা মুবাৰক তেখেতৰ হায়াত মউত যিমান বস্তু আছে তেখেতে আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ওচৰত শিকাৰ আসলিম সিলিন্ডাৰ কৰি ললে আৰু আল্লাহ ৰাব্বুল আলামিন তেখেতক ৰব হিচাপে পৰিচয় দিলে আৰু আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ফালৰ পৰা তেখেতৰ ওপৰত ইলম আহিব লাগে যেতিয়া ঘৰৰ পিনে আহিল আল্লাহ ৰাব্বুল আলামিন পক্ষৰ পৰা যেতিয়া ইলম পোৱা আৰম্ভ হ'ল তেতিয়া তেখেতৰ মাক তেখেতৰ বাপে তেখেতৰ যি কওম আছিল নমৰুদ তেখেতৰ সকলো টিমে তেখেতক বেয়া পাব আৰম্ভ কৰিলে আৰু ডিভাইড হোৱা আৰম্ভ কৰিলে